হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম বাংলাদেশ সরকার মাননীয় শেখ হাসিনার কাছে সুরক্ষিত কি কি গাড়ি রয়েছে। তো আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি মাননীয় সরকার শেখ হাসিনার কাছে বিলাসবহুল কি কি গাড়ি রয়েছে। এখন আপনারা মোবাইল স্ক্রিনে যে থাম্বনেলটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আগের ভিডিওর থাম্বনেল, যেটি হচ্ছে শেখ হাসিনার কাছে তার সুরক্ষিত কি কি গাড়ি রয়েছে। আপনারা যারা সেই ভিডিওটি দেখেননি চাইলে আমার চ্যানেল থেকে দেখে আসতে পারেন। এছাড়াও পিন কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে ভিডিওটির লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে ভিডিওটি দেখতে পারেন। বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। 2014 সালে 7 সিরিজের 3টি BMW বুলেটপ্রুফ স্পোর্টস সেটআপ আনা হয় বাংলাদেশ সরকারের জন্য। ইন্টারন্যাশনাল মার্কেটে একটি সাধারণ BMW দাম হচ্ছে $1,58,000, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 1,33 লাখ টাকা। তবে BMW 7 সিরিজের এই বুলেটপ্রুফ গাড়িটির দাম অনেক বেশি এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ব্যবহার করে থাকেন এই গাড়িটি। ভারতে এই গাড়িটির মূল্য হচ্ছে 8,70,00,000 রুপি, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 10,33 লক্ষ টাকা। তবে মজার ব্যাপার হচ্ছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতের সবথেকে ধনী ব্যক্তি মুকেশ আম্বানিও 7 সিরিজের বুলেটপ্রুফ এই BMW গাড়িটি ব্যবহার করে থাকেন। যদিও BMWর এই বিলাসবহুল বুলেটপ্রুফ 7 সিরিজের গাড়িগুলোর মূল্য 10,33 লাখ টাকার উপরে, কিন্তু বাংলাদেশ সরকারের জন্য 3টি বুলেটপ্রুফ 7 সিরিজের এই গাড়িগুলো নিয়ে আসা হয়েছিল মাত্র 13,58,00,000 টাকা দিয়ে। অর্থাৎ একটি গাড়ির মূল্য পড়ছে 4,51,00,000 টাকা। যেখানে BMWর এই গাড়িগুলোর একটি গাড়ির মূল্য 10 কোটি টাকার উপরে, তাহলে বাংলাদেশ সরকার কিভাবে 4 কোটি টাকার মধ্যে গাড়িগুলো কিনে নিয়ে আসলো? এর কারণ হতে পারে দুটি। এর মধ্যে এক নাম্বার হচ্ছে, যেমন আমাদের সরকার সরাসরি কোম্পানির বিশেষ সুবিধা থেকে গাড়িগুলো পেয়েছে। কারণ কোনো ব্র্যান্ডের গাড়ি যদি কোনো দেশের সরকার ব্যবহার করে থাকে তাহলে সেই ব্র্যান্ডের জন্য সেটি একটি বিজ্ঞাপন, আর এই বিজ্ঞাপনগুলোর কারণে গাড়ির সেল দ্বিগুণ পরিমাণ বেড়ে যায়। অথবা 2 নম্বরে হতে পারে বাংলাদেশ সরকার শেখ হাসিনার কাছে BMW 7 সিরিজে যে গাড়িগুলো রয়েছে সেগুলো হয়তো লেটেস্ট ভার্সন না, মানে সেগুলো হচ্ছে আগের মডেলের। যদিও এ সম্পর্কে আমার কাছে কোনো সঠিক তথ্য নেই। তো যাই হোক, BMWর 4 দরজার 4 সিটের এই গাড়িগুলোকে আপনি স্পোর্টস কারও বলতে পারেন, কারণ এই গাড়িগুলোতে আপনি পাবেন 6,592 সিসি, 610 হর্স পাওয়ার এবং 800 নিউটন মিটারের টর্কের বিশাল শক্তিশালী ইঞ্জিন। এমনকি BMWর এই 7 সিরিজের গাড়িগুলো ল্যাম্বরগিনি অ্যাভেন্টেরার চেয়েও বেশি শক্তিশালী। ল্যাম্বরগিনি অ্যাভেন্টেরারে আপনি পাচ্ছেন 2 দরজা 2 সিট, যার কারণে আপনার নিজের গাড়ি আপনার নিজেকে ড্রাইভ করতে হবে। আর BMW 7 সিরিজের এই গাড়িটিতে আপনি পাচ্ছেন 4 দরজা 4 সিট। এই কারণে ভিআইপিরা ড্রাইভার রেখে এই গাড়িটি চালাতে পারে। আর যদি বুলেটপ্রুফ হয় তাহলে তো কোনো কথাই নেই। আর এই কারণেই এই গাড়িটি সারা বিশ্বে ভিআইপিদের কাছে অনেক জনপ্রিয়। তো যাই হোক, BMW 7 সিরিজের এই গাড়িটির পারফরমেন্সের ব্যাপারটি হচ্ছে, এটি 0 থেকে 100 কিলোমিটার গতি উঠাতে পারে মাত্র 4.8 সেকেন্ডে। 2250 কেজির একটি 4 সিটের গাড়ি মাত্র 4.8 সেকেন্ডে 100 কিলোমিটার গতি উঠাতে পারে। তাহলে চিন্তা করুন তো কেমন দ্রুত স্পোর্টস সেটআপ এটি। এবং এটি টপ স্পিড হলো 160 কিলোমিটার এবং পারফরমেন্সের দিক দিয়ে এটি একটি বেস্ট সেটআপ। আমি নিশ্চিত করে বলতে পারি বাংলাদেশ সরকার শেখ হাসিনার কাছে BMW 7 সিরিজের যে গাড়িগুলো রয়েছে সেগুলোতে এখনো রেডি পিকআপ বা টপ স্পিড কোনোটাই পরীক্ষা করে দেখা হয়নি। কারণ তাদেরকে যখন বহরে যেতে হয় তখন তো অনেক আস্তে আস্তে গাড়ি চালিয়ে নিয়ে যেতে হয়, তাই এক্ষেত্রে কোনোভাবেই সম্ভব না রেডি পিকআপ বা টপ স্পিড চেক করে দেখা। তো যাই হোক, এই বিশাল আকারের গাড়িটিতে আপনি কিন্তু মাইলেজ অনেক কম পাবেন। এই গাড়িটিতে প্রতি লিটার পেট্রোলে মাত্র 7 কিলোমিটার মাইলেজ পাবেন। তবে এই গাড়িগুলো যারা ব্যবহার করে থাকে তাদের কাছে এই মাইলেজ কিছুই না। আর আপনি যদি মনে করেন এই ধরনের গাড়ি আপনার ব্যক্তিগতভাবে একটি প্রয়োজন, তাহলে নিশ্চিত থাকুন আপনাকে 20 লাখ টাকার উপরে খরচ করতে হবে, কারণ এর জন্য আপনাকে ভ্যাট দিতে হবে। তো ভিডিও শেষ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর আপনারা যারা শেখ হাসিনার সুরক্ষিত গাড়িটি দেখেননি সেই ভিডিওটি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন।